ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা তাকিদ এনেছেন। এক নম্বরে বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যত অন্যায় করো তুমি আল্লাহর থেকে তুমি নৈরাশ হও না, কারণ আল্লাহ তো এমন সত্তা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াতের শুরুতে এক নম্বরে আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করেছেন। ইন্না অর্থ কি নিশ্চয়ই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরু মানে ক্ষমা করে দিবেন। আর যুনুবা দ্বিতীয় তাকিদ এনেছেন। দাম্বন শব্দের বহুবচন হচ্ছেন যুনুব। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন একটা গুনাহ নয়, তুমি যদি শত শত হাজার হাজার কোটি কোটি গুনাহ করে থাকো, আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সূরাতুন নিসার ৪৮ নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তোমরা যদি আমার সাথে শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ করো, আমি রব্বুল আলামিন শিরিক ব্যতীত সমস্ত গুনাহকে ক্ষমা করে দিচ্ছি। শুধুমাত্র শিরিক, শিরিক গুনাহ করেও যদি সে মৃত্যুর আগে তওবা করে তাহলে ক্ষমা পাবে কি পাবে না? শিরিকি গুনাহ ক্ষমা করবেন না, এটা কোন সময়? শিরিকি গুনাহ করে যদি কেউ মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে আর ক্ষমা নেই, মৃত্যুর পরে আর কি নাই? ক্ষমা নেই। এরপরে সূরা জুমার 53 নম্বর আয়াত কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত সম্পর্কে একটা ঘটনা এসেছে আমাদের হাদিসের বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী। ফাতহুল বারী নামে দুইটা গ্রন্থ আছে। এক ফাতহুল বারীর লেখক হচ্ছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আর একটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী একজন ইবনে রজব হাম্বলি। ইবনে রজব হাম্বলি ফাতহুল বারী কিতাবের ৮ নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর ৫৫০-এর মধ্যে উনি একটা ঘটনা এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, উনাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। সাইয়্যিদুশ শহীদদের কি উনি কি সর্দার? আপনারা জানেন উনাকে হত্যা করেছিল কে? ওয়াহশী। যিনি হত্যা করেছিলেন ওনার নাম কি? ওয়াহশী। উনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। হত্যার পর উনার নাক কানগুলোকে কেটে ফেলা হয়েছিল এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কলিজা বের করে ছিটিয়েছিল। নাউযুবিল্লাহ। এই জন্য এই হত্যাকারী ওয়াহশী পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। কিন্তু আল্লাহ রাসূল তাকে বলেছিলেন, ওয়াহশী তুমি যদিও মুসলমান হয়েছ তুমি আমার সামনে আসিও, কারণ তোমাকে যখন আমি দেখি তখন আমার চাচার নৃশংস হত্যার বিভৎস যে একটা আকৃতি এটা আমার সামনে ভেসে ওঠে, আমি এটাকে সত্য। ওই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, ওনার নামের সাথে এখন কি চলে আসছে? যদিও সাইয়্যিদুশ শুহাদার হত্যাকারী ছিলেন, এখন উনি কি হয়ে গেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তার প্রতি খুশি, আল্লাহ তার প্রতি আল্লাহ খুশি, তারাও কি আল্লাহ খুশি। এখন তার ব্যাপারে আমাদের কোনো নাক ছিটানোর কোনো অধিকার আছে? নাই। উনার ইসলাম গ্রহণের আজীব এক কাহিনী এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আহ্বান করেন ইলা দারিস সালাম। সালাম মানে কি? শান্তি। দার মানে ঘর, শান্তির ঘরের দিকে আহ্বান করেন। সুবহানাল্লাহ। শান্তির ঘরের নাম কি জান্নাত। শান্তির ঘরের নাম কি? দুনিয়ার যত সুন্দর ঘরেই হোক, পৃথিবীর এমন একটা কোনো ঘর দেখাইতে পারবেন না যে ঘরের মধ্যে ২৪ ঘন্টায় শান্তি বর্ষিত হয়। নাই। হ্যাঁ, মসজিদ বলতে পারেন, মসজিদ তো ব্যক্তির ঘর না, এটা তো আল্লাহ। মানুষের যত ঘর আছে, আপনি যত কোটি টাকার মালিক ঘর, এই ঘরের মধ্যে কি সবসময় শান্তি বর্ষিত হয়? স্বামী স্ত্রীর মধ্যে কি সবসময় মধুর সম্পর্ক থাকে? একটু না একটু এদিক সেদিক হয়। এই জন্য আল্লাহ বলতেছেন,
সারা পৃথিবীর মানুষকে জান্নাতের শান্তির ঘরের দিকে উনি আহ্বান করেন। ওয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এবং যাকে চান উনি সিরাতে মুস্তাকিম সঠিক রাস্তার দিকে উনি কি করেন, সঠিক পথের দিকে উনি তাদেরকে পথ প্রদর্শন করেন। এই আয়াত অবতীর্ণর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রতি আহ্বান করেন, যে উনিও তো আল্লাহর একজন বান্দা, যে বললেন তুমিও কি করো, আল্লাহর শান্তির ঘরের দিকে তুমি কালেমা পড়ে কি হও, মুসলমান হও। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উত্তরে বললেন যে আমি তো অনেক বড় পাপী গুনাহগার, আমি ইসলাম গ্রহণ করলে আমার কি হবে? কারণ কোরআনে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 3টা কাজ করে সে জাহান্নামী। কয় কাজ? 3 কাজ। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে কি করে, অন্য কাউকে শরীক করে, আল্লাহর সাথে অন্য কাউকে কি করে, শরীক করে। 2 নম্বর যে ব্যক্তি কি করে, জিনা করে। 3 নম্বর অন্যায়ভাবে যে কাউকে আমি তো এই 3টা সবগুলোই করেছি, আমি এই 3টা কি করছি, সবগুলোই করেছি। এই 3টার বিপরীত কোরআনে কারিমের মধ্যে সূরা ফুরকানের মধ্যে 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফত বয়ান করেছেন। এই 3টার উল্টাটা, এটা কি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। মুমিন ওই সমস্ত মানুষ, 1 নম্বর হচ্ছে লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, সে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে কি করবে না, শরীক সাব্যস্ত করবে না। 2 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে সে হত্যা করবে না। তো মুসলমান কি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কি করে? বাংলাদেশের ইতিহাসে অনেক দেখেছি, বলার কোনো প্রয়োজন নাই। মুসলমান মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, এটা কি মুসলমানের সিফত? মুসলমান কোনোদিন মুসলমানকে হত্যা করতে পারে না। 3 নম্বর ওয়ালা ইয়াজনুন, সে জিনা করতে পারে না। তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তো 3টার সবগুলোই করছি, আমি মুসলমান হইলে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সান্ত্বনামূলক আবার আয়াত নাযিল করলেন, সুবহানাল্লাহ। এটাও সূরাতুল ফুরকানের এই আয়াত 70 নম্বর আয়াত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। দুনিয়াতে যে যত বড় গুনাহগার, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বড় সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোন মুমিন সে হত্যা করুক, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, সে জিনা করেছে, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করেছে, কিন্তু ইল্লা মান তাবা, মৃত্যুর আগে যদি সে তওবা করে, ওয়া আমানা, এবং ঈমানের পথে সে ফিরে আসে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে যদি নেক কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জঘন্যতম 3টা অন্যায় কাজ যে করেছিল, কি করেছিল, আল্লাহর সাথে শরীক করেছিল, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছিল, জিনা করেছিল, এই সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করেছে। শুধু ক্ষমাই নয়, ফাউলাইকা, আল্লাহ তো এমন দয়ালু, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু ক্ষমাই করবেন না, তারা যে পরিমাণ গুনাহ করেছিল, গুনাহের পরে যে তারা তওবা করেছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে। এখন আমি মনে করেন গুনাহ করেছি 1 কোটি, আমি তওবা করেছি। এই আয়াত কি বলে? সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত স্পষ্ট। আয়াতে কি বলতেছে? আমি 1 কোটি গুনাহ করার পরে যদি মৃত্যুর আগে রব্বে কারীমের কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমার পাশাপাশি 1 কোটি নেকি দান করেছেন। আরেকজনের গুনাহ হচ্ছে 10টা, সে গুনাহতে কি করছে? তওবা করেছে, গুনাহ মাপের পরে সে নেকি কইতে পারবে। আজকে থেকে বেশি বেশি গুনাহ করবেন নাকি? এটা সুসংবাদ কাদেরকে দিয়েছেন? যাদের গুনাহ হয়ে গেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ। এই জন্য আমরা গুনাহের শিকার যেন না হই।
ইচ্ছা না করা সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আমাদের প্রতিদিন হাজার হাজার গুনাহ হচ্ছে। এই জন্য আমাদের কাজকে প্রতি মুহূর্তে আমরা কি করবো? আল্লাহর কাছে তওবা করব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। শেষে বলতেছেন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করেন, আবার নেকি দিয়ে পরিবর্তন করে দেন। কেন? উনি গফুর, উনি কি ক্ষমাশীল, রহিম, এবং উনি কি দয়ালু। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহর রাসূল ওয়াহশীকে কি করলেন? আয়াত শুনাইলেন। এই আয়াত শোনার পরে উনি কি বলে দেখেন, হাদা শরতুন শাদীদুন। কই আল্লাহ, এটা তো অনেক কঠিন শর্ত। লাআল্লি লা আকদিরু আলাইহি। তো আমি তো এটার উপর মনে হয় সক্ষমতা রাখি না, সক্ষমতাই তুমি রাখি না। কারণ আল্লাহ এখানে কি বলেছেন? যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে এবং নেক কাজ করবে, তাহলে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। তাহলে এই শর্তটা কি সহজ না? অনেক কঠিন। ঈমান আনতে হবে, তওবা করতে হবে, নেক আমল করতে হবে, এটা তো অনেক কঠিন শর্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ আয়াত অবতীর্ণ করেছেন। সূরাতুন নিসার ৪৮ নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক না করে, শিরিক ছাড়া সে যত গুনাহই করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এটা আগের আয়াতের তুলনায় কি হয়েছে? সহজ। এই কথা বলার পরে এই আয়াতের সাথে আরেকটা অংশ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। লিমান ইয়াশা শব্দের অর্থ কি? আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করেন। সবাই বলে শিরিক করি নাই, আমি গুনাহ করছি, তওবা করছি, আল্লাহ আমাকে মন চাইলে ক্ষমা করবেন, আপনাকে মন চাইলে ক্ষমা করবেন। এই আয়াত শোনানোর পরে ওয়াহশী বলতেছেন, ফালা আদরি আম ইয়াশাউল্লাহু ই আমলা। তো আল্লাহ তো এই আয়াতে বলেছেন যাকে মন চাই ক্ষমা করবেন, আমাকে কি ক্ষমা করবেন কিনা এটা তো আমার জানা নাই। দেখেন আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত বাহানা করে এক আয়াতের পরে আর এক আয়াত অবতীর্ণ করে বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা পাচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সূরাতুজ জুমারের ৫৩ নম্বর আয়াত অবতীর্ণ করলেন। এই আয়াতের মধ্যে কত সুসংবাদ দিয়েছেন আল্লাহ দেখেন। কুল, এ নবী আপনি বিশ্ববাসীদেরকে সুসংবাদ দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে গুনাহগারদেরকেও বান্দা বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার একটা মানুষ দেখবেন, আপনার একটা কর্মচারী যদি আপনার সাথে একটু নাফরমানি করে, আপনার আদেশ যদি অমান্য করে, আপনি তাকে গালি দেন, আপনি তাকে ধমক দিয়ে বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকেও তো কি বলতেছেন? ইবাদি, হে আমার প্রিয় বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমাদের মধ্যে যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, আমার আদেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারো নাই, যত গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা আমার ক্ষমা থেকে, আমার রহমত থেকে তোমরা নৈরাশ, যত গুনাহ করো আমার রহমত থেকে তোমরা কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা তাকিদ এনেছেন। এক নম্বরে বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, তুমি যত অন্যায় করো তুমি আল্লাহর থেকে তুমি নৈরাশ হও না, কারণ আল্লাহ তো এমন সত্তা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াতের শুরুতে এক নম্বরে আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করেছেন। ইন্না অর্থ কি? নিশ্চয়ই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরু মানে ক্ষমা করে দিবেন, আর যুনুবা দ্বিতীয় তাকিদ এনেছেন। দাম্বল শব্দের বহুবচন হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন একটা গুনাহ নয়, তুমি যদি শত শত হাজার হাজার কোটি কোটি গুনাহ করে থাকো, আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। এরপরে ৩ নম্বর তাকিদ এনেছেন জামিআ। জামি শব্দের অর্থ মানে সব। আচ্ছা, জাম্বুদ শব্দের অর্থ গুনাহ, বহুবচন হচ্ছে জুনুব। বহুবচনের মধ্যে তো সমস্ত গুনাহ।
এরপরে আবার জামি শব্দ এনে আবার তাকিদ করেছেন যে তুমি যত গুনাহ করো আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে তওবার মাধ্যমে ক্ষমা করে দিবে। এই আয়াত শোনার পরে এখন তো আর কোনো কষ্টের বিষয় নাই। ওয়াহশী বলতেছেন নি'মা শাইতু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার তো কত সহজ পদ্ধতি বাতলিয়ে দিয়েছে। এরপরে উনি সঙ্গে সঙ্গে কি করছে? কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উনি কি আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিতে চান নাকি জান্নাত? স্যার আপনি তিনি এখনো যত কাফের মুশরিক আছে সবাই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে ফায়দা কি আল্লাহর না তাদের ফায়দা। এই জন্য আমাদের দায়িত্ব কাফের মুশরিক যারা আছে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমাদের দায়িত্ব কি তাদের ওই জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে এসে জান্নাতের রাস্তায় তাদেরকে উঠিয়ে। কারণ নবীদের আগমনের উদ্দেশ্য তো এটাই ছিল, মানুষকে বোনা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে দেয়। বোনা মানুষকে কি করা? আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।